আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা ক্লাস করাবো গণিত ১১ অধ্যায়। দেখো ১১ অধ্যায় সবচেয়ে সহজভাবে আমরা একটু উপস্থাপন করব। টেক্সট বইয়ের অঙ্ক ভালো পারলে সৃজনশীল অবশ্যই করতে পারবে। চলো দেরি না করে ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী অনুশীলনী 11.1 পর্ব 5। আচ্ছা, পর্ব 5-এ থাকছে 6 নম্বর অঙ্ক। দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2 এবং দেখো 5 বছর পরে তাদের বয়সের অনুপাত এটা কত হবে। তাহলে 7 বছর পূর্বে ছিল এবং 5 বছর পরে, এই টপিকটা একটু মনে রেখো। তাহলে দেখো, শুরুতেই কিন্তু আমরা লিখতে পারি, ধরি 7 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত যথাক্রমে, তাহলে কিন্তু আমি লিখতে পারি যে 5x ও 2x, এই অনুযায়ী কিন্তু লিখতে পারি। তাহলে দেখো, এটা হলো 7 বছর পূর্বে। তাহলে এখন 7 বছর পূর্বে যদি হয়, তাহলে এখন বর্তমান বয়সটা কত? পিতা এবং পুত্রের সাথে আমরা কি করব, 7 করে করে কিন্তু যোগ করে দিব। তাহলে দেখো, তাহলে আমরা কিন্তু লিখব যে বর্তমানে পিতার বয়স। কি লিখবো? বর্তমানে পিতার বয়সটা লিখবো। দেখো, বর্তমানে পিতার বয়স হচ্ছে তোমার কত? পিতার কিন্তু 5x, তার সাথে 7 যুক্ত করে দিব। এবং দেখো, বর্তমানে পুত্রের বয়স কি লিখবো? এখন বর্তমানে পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স কি লিখবো? লিখবো কিন্তু 2x + 7। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 70 বছর দেওয়া আছে। তাইলে কিন্তু আমরা এখন একটা কথা লিখতে পারি যে সরাসরি লিখতে পারি যে প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে আমরা পরের কথাগুলো পরেই লিখে দেব। তাহলে কিন্তু দেখো, প্রশ্ন মতে কি, দুইজনের বয়সটা যোগ করব। তাহলে যোগ করলে কি হবে? দেখো, যোগ করলে কিন্তু হবে 5x + 7 এবং দেখো 2x + 7 = কত কত? 70, এই যে 70। এখন আমরা একটু যোগ করবো। আচ্ছা, যোগ করলে কত? 5x আর হলো 2x, তাহলে কত? 7x। এবং দেখো 7 7 কত হয়? 14। আচ্ছা, 14, তারপরে কত লিখলাম আমরা? 70। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব এখন? 7x, তাহলে দেখো +14কে ওই পাশে নিয়ে গেলে কি হয়? চিহ্নগুলোর পরিবর্তন হয়। তাহলে কিন্তু আমরা লিখতে পারি 70 - 14। এখন দেখো, আর একটা কাজ করব যে 70 থেকে যদি আমরা 14 বিয়োগ করি, তাহলে দেখো আমাদের ফলাফল কত হয়? তাহলে কিন্তু ফলাফল হবে 56। আচ্ছা, এদিকে দেখো 7x কি আকারে ছিল? গুণ আকারে ছিল। তো আমরা জানি কিন্তু চিহ্নগুলো কিন্তু এক পাশ থেকে অন্য পাশে গেলে চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে কিন্তু 7। তাহলে এখন যদি এটা যদি আমরা কাটাকাটি, তাহলে দেখো কত? 27টা 56। তাহলে কিন্তু দেখো x এর মান কত পেলাম? x এর মান কিন্তু আমরা 8 পেলাম। তাহলে দেখো, আমরা কিন্তু লিখতে পারি কত? যে x = কিন্তু 8, এটা বের হলো। তাইলে দেখো, এখন একটা কাজ করব আমরা। সেই কাজটা কি, যে প্রথমে বর্তমান বয়সটা আগে একটু বের করে নিই। দেখো, বের করে নেব। তাইলে হলো, দেখো বর্তমানে কি লিখবো? বর্তমানে হলো, প্রথমে লিখবো হলো, আচ্ছা প্রথমে লিখবো হলো পিতার বয়স। কার বয়স? প্রথমে অবশ্যই দেখো পিতার বয়সটা আগে লিখবো। বর্তমানে পিতার বয়স। আচ্ছা, বর্তমানে পিতার বয়স কত? তাহলে তাহলে দেখো টোটাল কিন্তু যে এখানে যে 5x, আচ্ছা দেখো 5x, x এর মান কত বের করেছে? x এর মান কিন্তু 8। 5 × x যোগ কত? 7। তাহলে কিন্তু আমরা যদি লিখি ৫ × ৪০ এর সাথে কিন্তু 47 বছর লিখতে পারি। কত? 47। আচ্ছা, তারপরে বর্তমানে এখন আমরা লিখবো হলো পুত্রের বয়স। কার বয়স? দেখো পুত্রের বয়স কত? 2 × x এর মান কত? 2 × x এর মান কিন্তু দেখো, এই যে x এর পরিবর্তে 8 বসাবো। আচ্ছা, লিখলাম 8 যোগ 7। তাহলে এখন দেখো 8 × 2 = 16। আচ্ছা, তারপরে 16 আর 7-এ কিন্তু দেখো 23 বছর। কত বছর? 23 বছর। আচ্ছা, 23 বছর লিখলাম। এখন আমরা কি লিখবো? তাহলে কিন্তু এখন অবশ্যই লিখতে পারি যে এখন কিন্তু যে 5 বছর পরে বয়স কত হবে? তাহলে দেখো যে 5 বছর পরে, 5 বছর পরে প্রথমে কার লিখবো? প্রথমে অবশ্যই লিখবো হলো পিতার বয়স। কার বয়স? পিতার বয়স। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তোমরা। ধরো তোমার বর্তমান বয়স এখন কত? তুমি এখন এসএসসিতে পড়ো অথবা নবম শ্রেণীতে পড়ো, তাহলে কিন্তু তোমার বয়স অবশ্যই 15 বা 16। 5 বছর পরে কত হবে? 5 বছর পরে কিন্তু অবশ্যই 21 বছর হবে। ঠিক এটাও কিন্তু দেখো যে প্রথমে কার লিখেছি? পিতার বর্তমান বয়স কত? 47। আচ্ছা, 47, তাহলে 5 বছর পরে কত? অবশ্যই কিন্তু 5 বছর পরে 47 এর পাশে কিন্তু দেখো 52 বছর হবে। 52 বছর। এখন তাহলে 5 বছর পরে তাহলে অবশ্যই পুত্রের বয়স কত হবে? তাহলে কিন্তু অবশ্যই পুত্রের বয়স হবে, দেখো 23 যোগ 5 = কত বছর? 28 বছর। এটাও কিন্তু উত্তর না, উত্তরটা বলা হয়েছে তাদের অনুপাত। তাহলে এখন আমরা কিভাবে লিখবো? তাহলে কিন্তু অবশ্যই লিখবো যে পিতার বয়স দেখো অনুপাত হচ্ছে পুত্রের বয়স। অনুপাত কি? পুত্রের বয়স। এই যে এখন কিন্তু উত্তরটা বের হবে। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে 52 দেখো 28, অর্থাৎ 52 = 28। এখন দেখো, যদি এইটা কোনো সংখ্যা দ্বারা যদি কাটা যায়, তাহলে সেই সংখ্যা দ্বারা অবশ্যই
কাটবো। তবে হ্যাঁ, আমার মনে হয় যে ৪ × ৭ = ২৮ এবং দেখো এটা কত ৪ × ১৩ = ৫২, তাহলে কিন্তু ৪ দ্বারা ভাগ করলাম, ৪ × ৭ = ২৮, অর্থাৎ এখানে সাইড নোটটা লিখতে পারো। সাইড নোটটা এই জন্য লিখবে কারণ কি, যে ধরো তুমি ১ মাস পরে যদি এই অঙ্কটা তোমার নোট খাতা একটু দেখো তাইলে কিন্তু তুমি কিন্তু ভালো বুঝতে পারবে, না হলে যে কি এখানে কি করেছিলাম সেটা বুঝতে পারবে না। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার ছিল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে একেবারেই কিন্তু ইজি ছিল। আর পিতা পুত্রের অঙ্ক কিন্তু যে একদম তোমাদের ৩য় শ্রেণী থেকে অর্থাৎ ২য় শ্রেণী থেকে কিন্তু এর পরবর্তীতে ইন্টারমিডিয়েট চাকরি পরীক্ষায় কিন্তু একেবারে কমন একটা বিষয়, প্রত্যেকবারই কিন্তু এই পিতা পুত্রের অঙ্কটা থাকবে। দেখো যে প্রথমে কি বলা হয়েছিল যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর, তাহলে ৭ বছর পরে তাদের বয়সের অনুপাত ছিল ৫:২। আর আমরা সেটাই কিন্তু যে ৭ বছর পূর্বে পিতা পুত্রের বয়স অনুপাত কত 5x ও 2x লিখে নিলাম, এই যে 5x ও 2x। তাহলে বর্তমানে দুজনের বয়স কত, তাহলে 7 বছর আগে ছিল, তাহলে 7 বছর এখন বর্তমান বয়স 7 বছর কিন্তু এখন যোগ করতে হবে। তাহলে দেখো 5x + 7 এবং পুত্রের বয়স 2x + 7। দেখো এই দুজনের সমষ্টি যে 5x + 7 এবং 2x + 7 দুজনের সমষ্টি কত ছিল 70 বছর ছিল। তাহলে দেখো এই যে 5 আর 2 7 এবং 7 7 14, এরপরে দেখো +14কে মাইনাস করে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 70 থেকে 14 বাদ দিলে 56, এবং দেখো 7 এখানে কি আকারে ছিল গুণ আকারে ছিল, তাহলে কিন্তু এসে ভাগ আকারে চলে গেল, 27টা 56, x এর মান 8। এই ব্যবহার করে আমরা বর্তমানে পিতার বয়স বের করলাম, 5 × 8 = 40 + 7 = 47 এবং পুত্রের বয়স দেখো 8 × 2 = 16, 16 সাথে কত 23 বছর। আচ্ছা, এরপরে তাহলে 5 বছর পরে কত ছিল, তাহলে 5 বছর পরে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের 5 যুক্ত করতে হবে 52 এবং 23-এর সাথে 5 যুক্ত করলে 28। এরপরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, দেখো পিতার বয়সের অনুপাত ইস্টু পুত্রের বয়সের অনুপাত 52:28, তাহলে কিন্তু আমরা লিখলাম উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করলে আমরা পাই 13 এবং 7, এটাই কিন্তু অনুপাত চেয়েছিল, এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।